হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পাউরুটির অমলেট। এই নাস্তাটিকে অনেকে আমরা ডিম টোস্টও বলে থাকি। তো খাবারটি আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন সকাল বা সন্ধ্যায় নাস্তা হিসেবে। হয়তোবা আপনারা সবাই কম বেশি এটা বানাতে পারেন, তবে আমি আমার মতো করে বানিয়ে দেখাবো। বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে তৈরি করছি মজাদার সুস্বাদু ডিম পাউরুটির অমলেট। চলুন তাহলে শুরু করি। আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3-4 পিস পাউরুটি, 2টা ডিম, চিনি, দুধ, লবণ, আরও এক্সট্রা স্বাদের জন্য নিয়েছি 1 বাটি ঘি। এগুলো আমি বাটিতে করে নিয়েছি, পরিমাণ মতো নিব। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এখন ব্রেডগুলো আমি স্যান্ডউইচ স্টাইলে কেটে নিব। দেখতে খুবই ভালো লাগে, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এখন আমি একটি মিক্সিং বলে ডিম দুটি ফাটিয়ে নিব। তো ডিমগুলো ফাটানো শেষ হলে একটি হ্যান্ড হুইপসের মাধ্যমে ডিমগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডার ওটা দিয়েও করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো চিনি দিব। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে নিতে পারেন, যারা চিনি পছন্দ করেন না চাইলে কম বেশি দিয়ে নিতে পারেন। এরপর আমি দিব অল্প পরিমাণে একটু লবণ। মিষ্টিতে অনেকেই লবণ খায় না, তবে আমার এই লবণ না দিলে ভালো লাগে না। এখন আমি একটি হ্যান্ড হুইপসের মাধ্যমে ডিমগুলো ফেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড মিক্সার ব্লেন্ডার অথবা ব্লেন্ডারের মাধ্যমে যে যেভাবে খুশি ডিমটা ফেটে নিতে পারেন। এখন আমি এই মিশ্রণটির মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে নিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দুধ দিলে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত আমার চিনিগুলো না গলে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওটি আপলোড হলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এগুলো ভাজার জন্য রেডি করে নিলাম। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এতে পরিমাণের তুলনায় একটু কম তেল দিয়ে দিলাম, কারণ আমি ডুবো তেলে ভাজাটা পছন্দ করি না। অনেকে ডুবো তেলে ভাজা পছন্দ করে, আবার একেবারেও কম দেইনি যাতে এটা পুড়ে যায়। তো তেলটা গরম হয়ে আসলে আমি ডিমের মিশ্রণের মধ্যে রুটিগুলো ডুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব। যে কয়টা রুটি ধরে তো রুটিগুলো সাজিয়ে দিয়ে দিব। এখন আমি প্লেটের উপরে একটি কিচেন টাওয়াল দিয়ে রাখলাম যাতে রুটিগুলো উঠালে তেল ঝরে যায়। তো আমি ব্রেডগুলো ভালোভাবে উল্টিয়ে ভেজে নিব কিছুক্ষণ। ব্রেডগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব প্লেটের উপরে। আপনারা কম বেশি ভেজে নিতে পারেন। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আমার একটু বেশি ভাজাটাই ভালো লাগে। এই পর্যায়ে আমি একটি তেল ব্রাশ দিয়ে রুটির উপরে ঘি দিয়ে ব্রাশ করে নিব। এক পিঠ ব্রাশ করা হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে ব্রাশ করে নিব। এখন আমি বাকি রুটিগুলো ওই একই তেলে ভালোভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এই রুটিগুলোতেও ঘি ব্রাশ করে দিব, কারণ রুটিতে ঘিয়ের ফ্লেভার আমার এত ভালো লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই ঘিয়ের ফ্লেভারটা বাচ্চারা খুব পছন্দ করে। আর এরই মাঝে হয়ে গেল দেখতে খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু ডিম পাউরুটির অমলেট। তো আপনারা একবার খেলে আমার মনে হয় বারবার খেতে চাইবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের ভিডিওটি শেষ করলাম।